ক্লাস 11 সেকেন্ড সেমের ছড়া থেকে একটা প্রশ্ন, এটাকে শেষ সময়ের প্রস্তুতির জন্য বললাম। এটা শেষ সময়ের প্রস্তুতি মানে এই নয় যেটা পড়ার প্রয়োজন নেই, না, ছড়া, প্রবাদ এবং ধাঁধা তিনটেই পড়ার দরকার আছে। তো আমি এর কিছুদিন আগেই ধাঁধা আর প্রবাদ দিয়ে দিয়েছি, ছড়াটা দেওয়া হয়নি, তাই ছোট্ট করে ছড়াটা লিখে দিলাম। শেষ মুহূর্তে অবশ্যই পড়ে নিও, ছড়ার প্রশ্নটা কিন্তু আসতেই পারে। সেটা হচ্ছে ছড়া কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং উদাহরণ। লোকসাহিত্যের প্রাচীনতম শাখা ছড়া। ছড়া শব্দটি দেশজ। যোগেশচন্দ্র রায় তার বাঙ্গালা শব্দকোষে দ্বিতীয় খণ্ডে বলেছেন, সংস্কৃত ছটা শব্দ থেকে ছড়া শব্দটি এসেছে। ছড়া শব্দটির অর্থ শ্লোক পরম্পরা। মধ্যযুগীয় সাধারণ জনজীবনে ছড়া নরনারীদের মধ্যে সমানভাবে প্রচলিত ছিল। বলা হতো গানের মাধ্যমে ছড়ানো এবং পরস্পর গ্রন্থিত হলো ছড়া। ছড়া দেশকাল অতিক্রম করে বিভিন্নভাবে মানুষের মনোরঞ্জন করে থাকে। ছড়ার বৈশিষ্ট্য: ছড়ায় যুক্তিসঙ্গত ভাবের পারম্পর্য থাকে না, ছড়ায় ঘটনার ধারাবাহিকতা থাকে না, ছড়া প্রধানত ধ্বনিপ্রধান এবং সুরাশ্রয়ী, ছড়ায় ছন্দ মূলত শ্বাসাঘাত, ছড়া বাহুল্যবর্জিত ও সংক্ষিপ্ত, ছড়ার ভাষা সাধারণত হালকা চালের, লঘু ও চপল। এবার ছড়ার উদাহরণ: ছোটদের মজার ছড়া। করেছি পণ নেব না পণ, বউ যদি হয় সুন্দরী, কিন্তু আমায় বলতে হবে স্বর্ণ দেবে কয় ভরি। এটা লিখেছেন অন্নদাশঙ্কর রায়, খুব মিষ্টি একটা ছড়া। এবার হচ্ছে পুজোর ছড়া। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ছড়া থেকে একটা ছোট্ট করে প্রশ্ন লিখে দিলাম। শেষ সময় অবশ্যই ছড়ার এই প্রশ্নটা তৈরি করো। এটা ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। এবার পরীক্ষায় ছড়া তোমরা অবশ্যই পাবে। ছড়া, ধাঁধা, প্রবাদ অবশ্যই তোমরা পাবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। লাস্ট সময় ভালো করে লিখে নিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।